গ্রীষ্মের খরতাপ যেন লেগেছে সবজির বাজারেও। নিত্যপণ্যের দাম প্রায় আগের মতো থাকলেও সবজির বাজারে আগুনে পুড়ছে মধ্যবিত্তের স্বপ্ন। বেড়েছে সব ধরনের সবজির দাম, সবজি কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বগুড়া থেকে আরিফ রহমানের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন জাকারিয়া বিপ্লব। গেল রমজান জুড়ে হাতের নাগালে ছিল সবজির দাম, স্বস্তিতেই ছিল এবার সাধারণ মানুষ। তবে ঈদ পার হতেই পাল্টে গেছে সেই চিত্র। সবজি কিনতে এখন কেজিতে গুনতে হচ্ছে 20 থেকে 40 টাকা বেশি। বাজারে বেগুন, সিম, বরবটি, পেঁপে, ঢেঁড়স আর ঝিঙে সবকিছুর দাম এখন আকাশ ছোঁয়া। 60 টাকা কেজির নিচে এখন আর কোনো সবজি নেই। রোজার মধ্যে তুলনামূলকভাবে কম ছিল, আমরা বাজারঘাট করে শান্তি পাইছি, কিন্তু এখন বর্তমানে একটু কাঁচা তরকারি যেগুলো সবজির দাম বাড়ছে। করলার দাম কম ছিল, করলার দাম বাড়ছে। কাঁচামরিচের দাম কম ছিল, কাঁচামরিচের দাম বাড়ছে। গেল কয়েকদিনে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে, সয়াবিন তেলের দামও বেড়েছে। তবে মাছ মাংসের দাম স্থিতিশীল আছে, কমেছে মুরগির দাম। ব্যবসায়ীদের মতে সরবরাহ কম থাকার কারণে বাড়ছে দাম। সাধারণ পাবলিকের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেই যথেষ্ট। আগে ছিল দাম বেশি, এখন দাম কমছে। আগে ছিল 1000-1100 টাকা কেজি, এখন 900 টাকা কেজি হলেও লাভ হচ্ছে। বাজারে সরবরাহ বাড়ানোর দাবি করেন সুজনের এই নেতা। যা যা করণীয়, বিশেষ করে প্রশাসনের সহায়তায় সেগুলো তারা নিশ্চিত করবে এবং জনগণের ভোক্তার চাহিদা তারা পর্যাপ্ত সরবরাহ বাজারে রাখবে। এইটা আমরা সুজন এবং বড় জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে এটা মনে করি। বাজারে স্বস্তি ফেরাতে কার্যকরী উদ্যোগ দেখতে চান সাধারণ মানুষ। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।